গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও ভালো আছি। খুব রাগ করেছেন তাই না? ভাবছেন যে তন্নি তো আর ব্লগ দেবে না, দূর তন্নির লাইফস্টাইল চ্যানেল আর দেখবো না। প্লিজ কেউ রাগ করবেন না। কি করব, একা মানুষ, সব দিকটা তো আমাকে একাই সামলাতে হয়। তাই সব দিকটা সামলাতে গিয়ে ব্লগটা ঠিক মতন এডিট করা আর ভয়েস ওভার দেওয়া আমার যেহেতু সম্ভব হয় না, তাই সময় মতন আমি দিয়ে উঠতে পারি না। সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ সকলে আমাকে ক্ষমা করে দেবেন। যাকে সমস্ত রাগ ঝাল ভুলে গিয়ে এবারে ব্লগটা দেখা শুরু হোক। আর যেখান থেকে আমি ব্লগটা শেষ করেছিলাম সেখান থেকেই আমি আবার ব্লগটা শুরু করছি। মানে তাঁবুতে আমি ব্লগটা শেষ করেছিলাম, মানে রাত্রে আমরা যখন তাঁবুতে পৌঁছেছিলাম তখন আমি ব্লগটা শেষ করেছিলাম। আর আজকে আবার শুরু করছি সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে। প্রথমেই তো দেখিয়ে দিয়েছি এবং বলে দিয়েছি যে তাঁবুর ডাইনিং হলটা কতটা সুন্দর। আমাদের ব্রেকফাস্টের জন্য কিন্তু বেশ নানান রকম সুন্দর সুন্দর খাবার দাবার রয়েছে। আমি নিয়ে নিচ্ছি আমার পছন্দ মতন খাবার, আর বাকি সকলে কিন্তু তাদের নিজেদের পছন্দসই খাবার দাবার নিয়ে নিয়েছে। ব্রেকফাস্টে আছে পোহা, ব্রেড অমলেট, স্যান্ডউইচ, তাছাড়া দুধ কমফ্লেক্স, চা তো আছেই। এছাড়া পুরি সবজিও কিন্তু আছে, মানে যারা একটু লুচি তরকারি খেতে পছন্দ করে তাদের জন্য লুচি তরকারি রাখা হয়েছে। আর আজকেই তো আমরা মানে এখনই আমরা তাঁবু থেকে বেরিয়ে যাচ্ছি কাজের উদ্দেশ্যে। তাই তাঁবু থেকে যাওয়ার আগে আবার একবার ডাইনিং হলটা ভালো করে কিন্তু দেখিয়ে দিলাম। আর দেখুন সুন্দর সুন্দর এই যে বাসনপত্রগুলো ঝুলছিল, সেগুলোর দিকে আমার যথেষ্ট নজর। সেগুলো যে কোথায় পাওয়া যায় সেটাও আমি জেনে নিয়েছি। শুনলাম কাজাতে পাওয়া যায়। আর 1:30 থেকে 2 নাগাদ আমরা কাজাতে পৌঁছে যাব। খাওয়া দাওয়া সেরে আমি তো সবার আগে দৌড়বো কাজাতে মার্কেটিং করতে। যাকে আমরা সকলে বেরিয়ে পড়েছি, আমাদের ব্যাগপত্র গাড়িতে তোলা হয়ে গেছে। তবে তার আগে আমরা আবার তাবো মনেস্ট্রিটা ঘুরে নেব। আমরা এখানে রয়েছি মৈত্রী মাড হাউসে, আর এই মৈত্রী মাড হাউসের একদম পাশেই কিন্তু রয়েছে তাবো মনেস্ট্রি। এই যে দেখুন, এটা হচ্ছে তাবো মনেস্ট্রি। বহু পুরনো একটি মনেস্ট্রি, আর পুরোটাই কিন্তু মাটি দিয়ে তৈরি। वो देखो वो उनका अपना गाड़ी है ना 900 अपना उनका उनका अपना गेस्ट है ना उसी हुआ बाकी वो नहीं उलाटा हमारा अपना गाड़ी नहीं है यहाँ पर हमने बात। তাবো মনস্ট্রিতে ঢোকার আগেই আমরা আবার একটু টুকটাক জিনিসপত্রের দিকে নজর দিয়ে ফেললাম। আসলে দু একজন দেখলাম বেশ সুন্দর সুন্দর কিছু জিনিসপত্র নিয়ে বসেছেন, কিন্তু দাম প্রচুর, তাই কেনা আর হলো না। যাকে এই আমরা চলে এসেছি তাবো মনস্ট্রিতে। আর দেখুন মনস্ট্রিটা কত সুন্দর, চারিদিকের পরিবেশটাও কিন্তু অসম্ভব সুন্দর। আর বহু পুরনো এই মনস্ট্রি হচ্ছে তাবো মনস্ট্রি। 996 খ্রিস্টাব্দে এই তাবো মনস্ট্রি কিন্তু তৈরি করা হয়। তাবো ভারতের হিমাচল প্রদেশের লাহুল ও স্পিতি জেলার স্পিতি নদীর উপরের একটি ছোট্ট শহর। এই শহরটি রিকংপিও ও কাজার মাঝে কিন্তু অবস্থিত। একটি বৌদ্ধ মঠ পুরো শহরটাকে কিন্তু ঘিরে রয়েছে, যা কিনা কিংবদন্তি অনুসারে 1000 বছরের বেশি পুরনো। আর সেই বৌদ্ধ মঠটি হচ্ছে তাবো মনেস্ট্রি বা তাবো মঠ। ভারতের প্রাচীনতম কার্যকরী বৌদ্ধ মঠগুলির মধ্যে হচ্ছে এই তাবো মনেস্ট্রি বা তাবো মঠ।
এমন সুন্দর প্রাচীন দর্শনীয় স্থানে গেছি আর সেখানে আমাদের স্মৃতি হিসেবে কিছু ছবি তুলে রাখবো না, তা তো হতেই পারে না। তাই দুই বোনে মন ভরে প্রচুর প্রচুর ছবি তুলে রাখলাম। আর সত্যি বলতে চারিদিকের পরিবেশ কিন্তু অসম্ভব সুন্দর ছিল। তবে রোদের তেজটা এত বেশি ছিল, তাই খুব বেশিক্ষণ সময় ধরে আমরা এখানে আর থাকতে পারলাম না। তাই তাঁবুকে বাই বাই জানিয়ে আমরা এবার কাজার উদ্দেশ্যে রওনা দিলাম। তবে যতক্ষণ আমরা তাঁবুতে ছিলাম ততক্ষণ কিন্তু ভীষণ সুন্দরভাবে চারিদিকটা উপভোগ করেছি। আকাশটা দেখেই বুঝতে পারছে যে রোদের তেজটা কতটা ছিল। তাঁবু থেকে তো আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি কাজার উদ্দেশ্যে। তবে কাজা পৌঁছানোর আগে আমরা দেখব ধনকর গ্রাম এবং ধনকর মনস্ট্রি। 17 শতকে স্পিতি উপত্যকা রাজ্যের ঐতিহ্যবাহী রাজধানী ছিল এই ধনকর। আর এই ধনকর গ্রামেই স্পিতির প্রাথমিক শাসকদের কিন্তু আসন এবং বসবাস ছিল। সরকারি জমি চাষ করা এবং তাদের সমস্ত রকম অধিকার এবং দুর্গ মেরামতের জন্য কিন্তু এখান থেকেই সমস্ত কিছু কার্যনির্বাহী করা হতো। অনেক কিছু আমরা আজকাল জানতে পারি এই সমস্ত জায়গায় ঘুরতে এলে। এই যে আমরা সকলে পৌঁছে গেছি ধনকর মনস্ট্রি বা ধনকর মঠে। বৌদ্ধ শিল্প ও সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র হওয়ায় এই মঠটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে কিন্তু পরিণত হয়েছে। চারিদিকের মনোমুগ্ধকর দৃশ্যের সাথে সাথে কিন্তু আমরা এখানে দেখব ধ্যান বুদ্ধের মূর্তি এবং ছোট্ট একটি জাদুঘর, যেখানে লিপি এবং দেয়াল চিত্র সংরক্ষণ করে রাখা আছে। এই ধনকর মনস্ট্রিও কিন্তু পুরোটাই মাটি দিয়ে তৈরি। দেখুন কেমন সুন্দর মাটির সিঁড়ি, আর ভেতরের দেয়ালগুলোও কিন্তু মাটি দিয়ে তৈরি। বহু বছরের পুরনো এই সমস্ত জিনিস কেমন সুন্দর এখনো সংরক্ষণ করে সকলে রেখে দিয়েছে। আর এখানে তো রয়েছে বৌদ্ধ লিপি এবং বৌদ্ধ দেয়াল চিত্র। দেয়ালে নানান রকম কিন্তু কিছু লেখাও আছে। রাস্তায় যেতে গেলে অনেক পাথর আমরা দেখতে পাচ্ছি, যেই পাথরের ওপরে তিব্বতী ভাষায় বেশ কিছু
লেখা আছে। জাগে দেখুন, এটা হচ্ছে ধনকার মনাস্ট্রির সুন্দর পরিবেশ, যেটা সম্পূর্ণটাই তৈরি করা হয়েছিল বহু 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 বছর আগে, সম্পূর্ণ মাটি দিয়ে। পুরো ধনকার মনাস্ট্রিটা দেখে যেটা মনে হলো, একটা বেশ বড় পরিবারের মতন। অনেক মানুষজন এখানে একসাথে কিন্তু রয়েছেন, একসাথে বসে এনারা খাওয়া দাওয়া করছেন, একসাথে সময় কাটাচ্ছেন, হাতের কাজ করছেন। ভারী সুন্দর লাগলো। এই যে দেখুন, এখানে বাসন মাজাও কিন্তু চলছে। যাকে আমরা ধনকার মনাস্ট্রি দেখে তো বেরিয়ে পড়েছি, এবার আবার কাজার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ধনকার মনাস্ট্রি দেখার সাথে সাথে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি, মানে তাঁবুর ভিডিও শেষ হওয়ার সাথে সাথে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। আগামীকাল কাজার ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। আপনারা নিশ্চিন্তে থাকুন, আর আমার ভুল হবে না বা আপনাদেরকে অপেক্ষা করাবো না। আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগলো। ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আর হ্যাঁ, যারা আমার থেকে হোটেলের নাম্বার চাইছেন, তাদেরকে অবশ্যই আমি পরে একদিন হোটেলের নাম্বারগুলো দিয়ে দেবো, মানে প্রত্যেকটা হোটেলের নাম্বার দিয়ে দেব। আর যারা ড্রাইভারের নাম্বার চাইছেন, সেই ড্রাইভার দুজনের নাম্বারও কিন্তু সব দিয়ে দেব। নিশ্চিন্তে থাকুন, দেরি হলেও সমস্ত কিছু আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।